প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকেই জানাই। আজকের এই জন্মাষ্টমীর মধ্যে দিয়েই এনআইডিএলএড শিক্ষার্থীদের নতুন বার্তা উঠে আসুক আগামীতে। এনআইডিএলএড নিউজ নিয়ে আবারও একটি ভিডিও। অনেকেই হয়তো আমাকে মেসেজ করছেন যে দাদা এনআইডিএলএড নিয়ে কোনো আপডেট থাকলে দেন। আসলে আপডেট না থাকলে তো এমনি আর ভিডিও বানিয়ে কাউকে দেওয়া যায় না। আপডেট এলেই তবে দেওয়া সম্ভব। তো আজকে আপডেট রয়েছে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, অনেকেই বলছেন আপনারা যে দাদা এনআইডিএলএড যে এনআইডিএলএড দিয়ে এই সমস্যা চলছে, এর নিষ্পত্তি কবে হবে? তবে আপনাদের বলে রাখি যে জলদি কা কাম শয়তান কা কাম। তাই দ্রুত কাজ করতে গেলে সমস্যা আসবে, কারণ আমাদের কেসগুলো আপাতত সাজিয়ে উঠেছে, ঠিকঠাকভাবে জায়গায় আছে। এবার হঠাৎ করে যদি ক্ষীণ পরিমাণ ভুল হয়ে যায়, সেক্ষেত্রে একটা বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেজন্য আমাদের বিভিন্ন জায়গার সাথে খবর নিয়ে যেটুকু বোঝা যাচ্ছে যে তারা কাজ করছে, এবং যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, তাই একটু সমস্যা হচ্ছে এবং আপডেট আসতেও একটু লেট হচ্ছে। তবে আপনারা চিন্তা করবেন না, অবশ্যই এনআইডিএলের শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই কাজ করছেন এবং আজও কাজ করছে, আগামীতেও আপনাদের পাশে আছে আপনাদের ভ্যালিড করার জন্য। তো বিষয় হচ্ছে, অনেকের প্রশ্ন যে দাদা রিভিউ পিটিশনের কি খবর? তো এনআইডিএল এর সম্পর্কিত বিভিন্ন কেসের আপডেটের আমরা টিপি তো জানি, টিপি ট্রান্সফার পিটিশনের 23শে সেপ্টেম্বর শুনানি রয়েছে। তবে রিভিউ পিটিশনের ক্ষেত্রে অনেকে বলছেন যে রিভিউ পিটিশনটা কি হলো। তো বলে রাখি যে রিভিউ পিটিশনের ডেট দেয়নি এটা ঠিক, তবে এই সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশনের ডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা রিভিউ পিটিশনে যিনি অ্যাডভোকেট আছেন তিনি চেষ্টা করছেন বিভিন্নভাবে যাতে করে ডেট নেওয়া যায় রিভিউ পিটিশন, এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই সপ্তাহে যদি ডেট চলে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে রিভিউ পিটিশনের শুনানি কবে রয়েছে। এখন আমাদের বিষয় হলো যে কৌশিকদার কেসটা যে ছিল, সেখানে আমরা জানি যে কেসটিকে টিপির সাথে ট্যাগ করা হয়েছে। এবার কৌশিক দাস যে কেসটা রয়েছে, সেই কেসটি আগামীকালকে শুনানি রয়েছে। তবে কৌশিকদার কেসের এখনও সিরিয়াল নাম্বার আসেনি। সিরিয়াল নাম্বার না এলে বোঝা যাচ্ছে না যে আগামী কালকে কৌশিকদার কেসটা শুনানি হবে কিনা। কেননা একটা কেসের সিরিয়াল নাম্বার না এলে, যদিও কালকে ডেট দেওয়া রয়েছে কৌশিক দাসের কেসের, কিন্তু সিরিয়াল নাম্বার না হলে নিশ্চিতভাবে বলা যাবে না যে কালকে কেসটা শোনা হবে কিনা। তবে দেখা যাক রাত্রের মধ্যে সিরিয়াল নাম্বার হচ্ছে কিনা। তবে কম্পিউটার জেনারেটেড যে ডেট সেটা দেওয়া হয়েছে, কিন্তু সিরিয়াল নাম্বার আসেনি। এবং কৌশিক দাস কেস খুব গুরুত্বপূর্ণ বিষয় কালকের জন্য। সকলেই আপনারা প্রার্থনা করবেন যেন কালকে শুনানিটা হয় এবং শুনানিটা খুব ভালোভাবে হয়। এছাড়াও অনেক জায়গায় সমস্যা হচ্ছে যে এটা যে বিপিএসসি যে 3, 4, 5 রয়েছে, সেক্ষেত্রেও যাতে এনআইডিএলের শিক্ষার্থীরা সুযোগ পায় সেই চেষ্টাও চলছে। 3টার তো হচ্ছে না, এখন 4 এবং 5-এর জন্য সে ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও অনেকের প্রশ্ন যে পশ্চিমবঙ্গে যে আপকামিং ইন্টারভিউ রয়েছে তারা চান্স পাবে কিনা। তাদের বলে রাখি যে অবশ্যই যে আপনারাকে সেভাবেই দরকার হলে কেস করতে হবে সকলে মিলে, যে আমরা এনআইডিএলএড ক্যান্ডিডেট, আমরাকে অন্তত ইন্টারভিউ দিতে দেওয়া হোক। পরবর্তীতে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হবে তার উপর নির্ভর করে তখন সমস্ত কিছু হবে। এই ব্যাপারটা কিন্তু উপস্থাপন করতে হবে এনআইডিএলএড শিক্ষার্থীদের পক্ষ থেকে। এছাড়াও অনেকে প্রশ্ন করছেন যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন, তারা পরে রেগুলার ডিএলএড করলে তারা চান্স পাবে কিনা। তারা অবশ্যই চান্স পাবে, কারণ যেখানে বিএড বাদ হয়ে যাওয়ার পরে বিএডকে সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই এনআইডিএলের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথাই নয়। তবে যেটা বললাম ওইভাবেই ইন্টারভিউ সুযোগটা কিন্তু আপনারাকে করে নিতে হবে।
এই দেখা যাচ্ছে বছরের শেষের দিকে বা পুজোর পরেই কিন্তু আমাদের যে টেট 2022 এবং 23 যে আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু সেটা আসতে চলেছে। তার আগেই আপনারাকে সেই ব্যবস্থা করে একজোট হয়ে সেই ব্যবস্থার দিকে এগোতে হবে। এছাড়াও বিভিন্ন রাজ্য জুড়ে যারা আন্দোলন করছে তাদের সত্যি সাহস এবং শক্তিকে কুর্নিশ জানাই। এছাড়াও যারা এখনও আন্দোলনের আওতায় আসেনি তারা বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলুন যাতে করে এনআইডিএলের শিক্ষার্থীরা ভ্যালিড হতে পারে। কারণ সকলে মিলে যদি চেষ্টা না করেন তাহলে আপনাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছানো সম্ভব হবে না। তাহলে আগামীকালকে কৌশিকদার কেসের ব্যাপারটা দেখা যাক, শুনানি কী হচ্ছে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও একটা কেস 3 তারিখে শুনানি রয়েছে, সেটারও আপডেট আপনাদের দিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।